ভাই সকল, যে সকল মানুষেরা সুদখোর এবং সুদদাতা, সুদের লেনদেনের সাথে যারা জড়িত, তারা মনে রাখবেন তাদের দোয়া এবং তাদের দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এর চেয়ে বড় শাস্তি আর দুনিয়াতে কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো এবং তিনি কখনো হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ ছাড়া, হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যে আপনার কাছে টাকা আছে, বিভিন্ন হারাম টাকা, সেটা সুদের বা অন্য কিছু, তো লাখ টাকা একটু মসজিদে দিয়েই দিই, বা আজকে একটা বিরাট সভা হচ্ছে, তো এই সভায় আমি কিছু দান খয়রাত করেই দিই। ভাই, আপনি যদি আপনার ওই 1,00,000 টাকা কোনো সুদি মাল থেকে নিয়ে এসে, সুদি লেনদেনের ইনকাম থেকে নিয়ে এসে দেন, তো ওই ব্যক্তি যে 1 টাকা চাদরে দান করেছে, আপনার চাইতে ও আগে আছে। আপনার এই টাকার দাম আল্লাহ তাআলার কাছে কিছুই নেই। ভাই সকল, যেমন এই সুদের এবং হারামের টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তেমন এই সুদখোরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেন না। বলবেন কিভাবে? শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে যে মুসাফির মানুষ যদি সে সফর অবস্থায় কারো জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কথাটি ভালো করে মনে রাখবেন। আমরা কি করি জানেন? যারা সফরে বের হয় তাদেরকে বলি, যারা সফরে বের হয়, যে সফরে যায় সে বলে আমার জন্য একটু দোয়া করবেন। মানে বাড়ির মানুষদেরকে এটা বলে যায় যে আমার জন্য একটু দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যে যেই সফরে বের হলো সেই তাদের জন্য দোয়া করবে, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কারণ সে ব্যক্তি সফরে আছে, বহু ধরনের কষ্ট ইত্যাদিকে নিয়ে সে এখন চলছে। তাহলে মুসাফির মানুষের দোয়া কবুল হয়, এটা হলো সুন্নাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির বর্ণনা দিয়ে বলছেন যে এক ব্যক্তি দূর দূরান্তের সফর করে আসে, মানে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, তার শরীর হচ্ছে ধূসর বর্ণ, ধুলিতে ধুলাবালিতে তার শরীর নোংরা হয়ে গেছে। আর এরকম ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার এই 2 হাত আকাশের দিকে উত্তোলন করেছে, করার পর দোয়া করছে এবং বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে এই দাও, আমাকে সেই দাও, আমার এই সমস্যার সমাধান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, কিন্তু এই লোকের অবস্থা এরকম যে এর খাদ্য ছিল হারামের, ওয়া মাশরাবুহু হারাম, এর পানীয় দ্রব্য ছিল হারামের, ওয়া মালবাসুহু হারাম, এর এই শারীরিক পোশাক হচ্ছে হারামের পয়সা দ্বারা ক্রয়কৃত, ওয়া গুযিয়া বিল হারাম, এবং হারামের খাবার দাবার দিয়ে তার শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এর দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিসটিকে ইমাম মুসলিম 1015 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ভাইরা, একটু চিন্তা করার বিষয় যে আপনি যদি দোয়া কবুলের সময়ও পান, আপনার অবস্থা যদি দোয়া কবুল হওয়ার মতো হয়, কিন্তু আপনার শরীরের পরিধানের কাপড়টি যদি হারামের হয়, আপনার রক্ত মাংস যদি সুদের ইনকামে দ্বারা আপনার রক্ত মাংস যদি পরিচালিত হয়, আপনার খাবার দাবার যদি হারামের হয়, আপনার লেবাস ও পোশাক এবং পরিধান ও পানীয় দ্রব্য যদি হারামের হয়, তাহলে ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহু আকবার। আশা করছি সুদের ভয়াবহতা সম্পর্কে এই 4র্থ নম্বর পয়েন্টটি শুনলেন।